তারা ফতোয়াবাজি করে যে বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 8 রাকাত। ইদানিংকালে তারাবির নামাজ নিয়ে আরেকটা ফতোয়া শুরু হয়েছে। তারাবির নামাজ অনেক ফতোয়াবাজ বলতেছে এটা নফল, কেউ পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। রমজানুল মোবারকে আরেকটা কাজ হলো, গুরুত্বপূর্ণ আমল হলো তারাবির নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি বিশ্বাসের সাথে এবং বেশি সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ আদায় করে, তাহলে এই তারাবির নামাজের ওসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা পড়ব, এবং তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আরো জোরে বলেন, তারাবির নামাজ কত রাকাত? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তারাবির নামাজ আদায় করেছেন 20 রাকাত। কত রাকাত? নবীর সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করেছেন কত রাকাত? খুলাফায়ে রাশিদিনের যুগে তারাবির নামাজ কত রাকাত ছিল? তাবিনে ইজামের যুগে তারাবির নামাজ ছিল, তবে তাবিনের যুগে তারাবির নামাজ কত ছিল? এমন কি আজ থেকে প্রায় 150 বছর আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শতাব্দীর পর শতাব্দী সারা বিশ্বে, সারা পৃথিবীতে তারাবির নামাজ ছিল 20 রাকাত। এই তারাবির নামাজ নিয়ে নতুন ফিতনা তৈরি করলো যে সে ছিল নসিব রেফাই। এই নসিব রেফাই নামক এই লোকটা সর্বপ্রথম তারাবি নিয়া মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটির ব্যবস্থা করলো, এবং তারই অনুসারী ফিতনাবাজ কিছু মানুষ এখনো আছে আমাদের সমাজে। মানুষকে 8 রাকাত তারাবির বয়ান শোনায়, এবং বড় মজার বিষয় হলো যে এই লোকগুলো 8 রাকাত তারাবির দলিল দেয় তাহাজ্জুদের হাদিস দিয়া। চিন্তা করছেন? এই গ্রামের নাম কি? কাড়েরা গ্রাম। কাড়েরা গ্রামের পাশে যে হাওর আছে, এই হাওরের 30 ডিসিমেল জমিনের দলিল কোনো মানুষের কাছে আছে? এই দলিল দিয়া কুলাউড়া বাজারের 30 ডিসিমেল জমিনের দাবি কেউ করতে পারবেন? দাবি কেউ করলে এই দাবিটা গ্রহণযোগ্য হবে না। তার কারণ দলিল এবং দাবি দুইটার মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে। তা 8 রাকাত তারাবির নামাজ এর দলিল হিসাবে তারা যে হাদিস উপস্থাপন করেন, এই হাদিসটা সম্পর্কে একটু আপনাদের সামনে বলি। বুখারী শরীফের মধ্যে আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছিল। প্রশ্নটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করার পরে, তারাবির নামাজ আদায় করেছেন, তো নবীর সাথে তো সাহাবায়ে কেরামও তারাবির নামাজ আদায় করেছেন। তো তারাবির নামাজ আদায় করলে এই রাতে কি তাহাজ্জুদের নামাজও পড়া লাগবে? এটা প্রশ্ন। রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে তো তারাবির নাই। অন্য মাসে মানুষ রাতের বেলা এশার নামাজের পরে এই তাহাজ্জুদের নামাজ এগুলো আদায় করেন। তো সাহাবায়ে কেরাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে এই প্রশ্নটা রেখেছিলেন, আম্মাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসের রাতের বেলা যে নামাজ, এই নামাজটা কিভাবে আদায় করতেন? আল্লাহ নবীর রোজার মাসের রাতের বেলার নামাজ সম্পর্কে একটু আমাদেরকে আপনি বলুন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিয়েছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে এবং রোজার মাস ছাড়াও বাকি 11 মাসেও 8 রাকাত নামাজ আদায় করতেন, কম করতেন না। 8 রাকাতের কম করতেন না। বাস। এখন এই 8 রাকাত এরা ধরছে তারাবির নামাজ। আচ্ছা, আপনারা বলুন, তারাবির নামাজ রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে পড়া যায়? পড়া হয় নাই। তাহলে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বললেন যে এই 8 রাকাত নামাজ আল্লাহর নবী রোজার মাসেও পড়তেন, 12 মাসেও পড়তেন, তিনি এই কথার মাধ্যমে সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটা ছিল তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আবার লাগে কিনা।
আম্মাজান জানাই দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের যেই নামাজ, এই নামাজটা যেভাবে বাকি 11 মাস আদায় করেছেন, রোজার মাসে তারাবির নামাজ আদায় করার পরেও তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই, তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাককলগুলো এই হাদিস দেখাইয়া তারা ফতোয়াবাজি করে যে বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 8 রাকাত। নাউজুবিল্লাহ। এই হাদিসটার দলিল হলো তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আবার আদায় করলে সেই নামাজ শুদ্ধ হবে কি না, কোনো মানুষ তাহাজ্জুদের সওয়াব পাবে কি না, এর দলিল হলো এই হাদিস। এই হাদিস প্রমাণ করে যে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়লে এই তাহাজ্জুদের নামাজ পড়াটাও শুদ্ধ হবে এবং এর সওয়াবও একজন মানুষ লাভ করবে। এই হচ্ছে দাবি এবং দলিল। আর এরা দাবি করতেছে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আচ্ছা, আপনারা বলুন, তাদের এই যে দাবি, এই দাবির সাথে দলিলের কোনো মিল আছে? মিল আছে না। যে ব্যাককলগুলো বাহির হইছে, যে এদের ব্যাককলের কারণে মুসলিম সমাজে আজকে ফিতনা। দেখেন না যে মসজিদের ফজিলতের হাদিস দিয়া জিয়ারতের নিয়তে কোথাও যাওয়া এটাকে হারাম ফতোয়া দিচ্ছেন। আউযুবিল্লাহ বলেন। মসজিদের ফজিলতের হাদিস, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, কোন মসজিদে নামাজ পড়ে বেশি সওয়াব পাইতে হলে তোমরা 3টা মসজিদে গেলে পৃথিবীর অন্য সব মসজিদ থেকে বেশি সওয়াব পাবে। আর এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর আর যত মসজিদ আছে সমস্ত মসজিদে নামাজ আদায় করলে সমান সওয়াব। বেশি সওয়াব পাই, নামাজ পড়ে বেশি সওয়াব পাইবার নিয়তে যদি তোমরা সফর করো তাহলে 3টা মসজিদের উদ্দেশ্যেই সফর করবে। এই হলো হাদিসের মূল কথা। আর এরা এই হাদিস দলিল দিয়া ওই যে জিয়ারতের নিয়তে কোথাও যাওয়া যাবে না, এই ফতোয়াবাজি শুরু করে। যে তাদের দাবি আর দলিলের কোনো মিল আছে? ঠিক এইভাবে যে তারাবির নামাজ 8 রাকাত বোঝানোর জন্য যে দলিল তারা পেশ করে, এই দলিলটা হলো কি তাহাজ্জুদের নামাজের দলিল। রোজার মাসে তারাবি পড়লেও তাহাজ্জুদ পড়া যায়, তাহাজ্জুদ পড়লে একজন মানুষ সওয়াব পাবে এবং আল্লাহর নবী তারাবির নামাজ পড়েও তাহাজ্জুদ বাদ দেন নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন রোজার মাসে। এর দলিল হলো এই হাদিস। আমরা তারাবির নামাজ আদায় করব এবং কত রাকাত আদায় করব? 20 রাকাত। হাজরিনে কেরাম, এই ব্যাপারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে তারাবির নামাজ নিয়ে। ভুল ধারণাটা হইল, আমরা অনেকেই মনে করি যে কোনো কারণে যদি তারাবির নামাজ পড়তে না পারি, কোনো কারণে তারাবির নামাজ যদি পড়তে না পারি, তাহলে পরের দিন আর রোজা রাখলে রোজা হবে না। অনেক মানুষ তারাবির নামাজ পড়তে না পারলে পরের দিন রোজা রাখেন না। যদি প্রশ্ন করা হয় যে রোজা কেন রাখো না, যে গত রাত্রে তারাবির নামাজ পড়তে পারি নাই, আর তারাবি না পড়লে তো রোজা হবে না, এই কারণে আর রোজা রাখতেছি না। এটা অনেক মানুষের ধারণা, তারাবির নামাজ না পড়লে রোজা হয় না। ব্যাপারটা এমন নয়। দুই ধরনের ইবাদত। তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আর রোজা রাখা কি? ফরজ, ফরজে আইন। সুতরাং দুই ধরনের ইবাদত, একটা ছাড়া আরেকটা হবে না, বিষয়টা এমন নয়। তারাবির নামাজ কেউ যদি ইচ্ছা করে না পড়েন, তাহলে তিনি সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে গুনাহগার হবেন। ঠিক আছে? কিন্তু রোজা যে ফরজ, এই ফরজ ইবাদতটা তার ঘাড়ের উপর থাকবে, সেই ফরজটাকে আদায় করতেই হবে। ইদানিংকালে তারাবির নামাজ নিয়ে আরেকটা ফতোয়া শুরু হয়েছে। তারাবির নামাজ অনেক ফতোয়াবাজ বলতেছে এটা নফল, কেউ পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই উল্টাপাল্টা ফতোয়াবাজি যারা করে, এরা মুমিন মুসলমানদেরকে কল্যাণ থেকে দূরে রাখতে চায়, বঞ্চিত রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে রোজার মাসের হক আদায় করার তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। আমরা যেন রোজার পবিত্রতা রক্ষা করতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।